নমস্কার সকলকে। আশা করি এই গরমে সকলেই পুরো নাজেহাল হয়ে গেছে। আমিও এখন ছুটিতে আছি কদিন, তাই হঠাৎ করে ঠিক করলাম যে এই ব্লগটা যখন আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম এটাকে একটু এডিট করতে বসি। এদিনকে আমরা চলে গেছিলাম সপ্তপদী রেস্টুরেন্ট। সল্টলেকে কিছু কাজ ছিল, তারপর সেই কাজগুলো সেরে আমরা সপ্তপদী রেস্টুরেন্টে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজ করার জন্য গেলাম। খেলাম একদম ছিমছাম ধোকার ডাল্লা এবং মাছের ঝোল দিয়ে ভাত, কারণ দুপুরে যেহেতু বেরিয়ে গেছিলাম তো সকালবেলা বাড়িতে রান্না বান্না করার কোনো রকম অবকাশ মায়েরও হয়নি, আমারও হয়নি, তাই জন্যই গিয়ে আমরা ওদিনকে সুন্দর করে মধ্যাহ্ন ভোজ করে ফেললাম। পাশের অ্যাম্বিয়েন্স দেখিয়ে দিচ্ছি যে এত সুন্দর রেস্টুরেন্টটা, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বিশেষ কোনো রকম আওয়াজ নেই। সবথেকে এখানের মূল আকর্ষণ হচ্ছে সেই সপ্তপদী উত্তম কুমারের যুগের সমস্ত সিনেমার গান। আমরা পরপর ছবি তুললাম, বেশ আনন্দ করে খেলাম। মাটির গ্লাস দেখা গেল, সেই মাটির গ্লাসে আমাদের এখানে জল এবং মাটির থালায় খাবার দেওয়া হয়েছিল। সবথেকে প্রধান আকর্ষণ এখানে খুবই একটা বাঙালি থিমের উপর রেস্টুরেন্টটা। লাস্টে আমরা সুন্দর করে সেলফি তুলে ওদিনকে সপ্তপদীতে ভালো করেই একটা দুপুরবেলা কাটালাম। তারপর ওখান থেকে গেলাম সেন্টারেরই এলাকায় পাবরাইজ ন্যাচারাল আইসক্রিম পার্লার। সেখানে একটা সুন্দর ক্যাফের ওপর থিমড একটা পার্লার, আর সেখানে ওরা নিজেরাই ন্যাচারাল আইসক্রিম তৈরি করে দেয় এবং সেখানে সার্ভ করে ওরা কোনগুলো নিজেদেরই হাতে বানিয়ে। আমরা সেটা খেলাম, বেশ কিছুটা সময় কাটালাম, যদিও ঝোড়ো কাকের মতো দেখতে লাগছে গরমে। এভাবেই সল্টলেককে টাটা করতে করতে বাড়ি ফিরলাম। ভালো থাকবেন সবাই।